বাইরে যখন বৃষ্টি হয় সবার আগে আপনার মাথায় কি আসে দেখি বলেন তো? খিচুড়ি নাকি বিরিয়ানির সাথে মনে হয় না যে একটু গরম গরম চার সাথে ভাজা পোড়া নিয়ে বসে বসে বৃষ্টি উপভোগ করে? আমার কাছে তো এটাই মনে হয়, যখন একটু বৃষ্টি হয় তখনই মাথায় এই চিন্তা থাকে যে একটু খিচুড়ি রান্না করব। তো যে ভাবা সেই কাজ, খিচুড়ি রান্না করতে চলে গেলাম। পরে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, এই যে দেখেন গরুর মাংস রান্না করা হচ্ছে কুকারে। তো যাক, অন্যদিকে খিচুড়ি রান্না করা হবে আলাদা, খিচুড়ি আর আলাদা গরুর মাংস আলু দিয়ে রান্না করা হবে। তো যাক, যেহেতু এই যে কিছু অলরেডি গরুর মাংস বসিয়ে দেওয়া হয়েছে, গরুর মাংসটা একদম মাখা মাখা মানে ট্রাইফ করা হবে। তো যাক, এই যে অন্যদিকে খিচুড়ির জন্য চালও ধোয়া হচ্ছিল, ডাল আর এই যে পোলাও চাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পোলাও চাল কি হয় যে যত ধুবেন তত দেখবেন ময়লা বের হয়, ধুতে ধুতে আপনার হাত ব্যথা হয়ে যায়, তারপরে দেখবেন যে ময়লা বের হয়। এরকম কিন্তু এই যে গুঁড়া মাছও যত ধুবেন গুঁড়া মাছ তত দেখবেন ময়লা বের হয়। প্লাস দেখা যায় কি, ওই যে গরুর মাংস ধুলে একটু পরে রেখে দিবেন, রক্ত বের হবে। মানে এই কয়েকটা জিনিস আছে যে যত ধুবেন ততই দেখবেন যে আপনার ময়লা বের হয়, ধোয়া হচ্ছে না এরকম নিজের কাছে ফিল হয় আর কি। গুঁড়া মাছ তো ধুয়ে একটু রাখলে একটু পরে ময়লা হয়ে যায়, মনে হয় যে কয়েক বছর হয়েছে, মানে গুঁড়া মাছ ধোয়াই হয়নি এরকম। তো যাক, এই তো দেখেন আমার গরুর মাংস অলরেডি রান্না হয়ে গেছে আপনাদের বলতে বলতে আর কি। তো যেহেতু গরুর মাংস কুকারে, তো অন্যদিকে আমি গ্যাসে চলে আর কি খিচুড়িটা আমি গ্যাসে বসিয়ে দেবো। তো যাক, পেস্টটা আমি একটু ব্রাউন কালার করে নিব, তারপর আদা রসুন পেস্ট দিয়ে আমি কি চালটা দিয়ে দিব আর কি, হালকা একটু হলুদ দিয়ে, পরিমাণ মতো হলুদ, হালকা না। তো যাক, আমি যেহেতু রেসিপি ভিডিও দিই না, যারা রেসিপি ভিডিও দেয় তারাই জানে যে মানে কিভাবে কি দিতে হয়। তো পরিমাণ মতো লবণও দিয়ে দিব এটাতে, আর কাঁচামরিচ অল্প কয়টা দেওয়া হয়েছে, যেহেতু গরুর মাংস একটু ঝাল দেওয়া হয়েছে। আর রাইসা হুমায়রা যেহেতু ছোট, ওরা অত ঝাল খেতে পারে না, তার জন্য আর কি। তো যাক, এখানে কিন্তু আমি কয়েকটা আর কি ম্যাজিক মশলা অ্যাড করছি, আপনারা চাইলে ম্যাজিক মশলাটা নাও দিতে পারেন, কিন্তু ম্যাজিক মশলাটা দিলে ভালো লাগে আর কি। তো এই তো সুন্দর করে আমি বলক আসা পর্যন্ত চুলাটা হাই হিটে দিয়ে ঢাকনা দিয়ে তারপর তুলে, এখন দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। হয়ে বলতে হালকা একটু পানি আছে, আমি ডিম এসে দিয়ে একটু ঢাকনাটা দিয়ে দেখবো চালটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, শুকিয়ে গেছে। পরে ভাবলাম যে আর একটু পানি দিয়ে একটু আঠা আঠা টাইপ করি, তাহলে ভাল লাগবে না, ঝরঝরা তো আর ভাল লাগে না সবসময়, একটু মাখা মাখা না করলে ভাল লাগবে না। তো তারপরে আবার একটু গরম পানি করে দিলাম একটু মাখা মাখা হওয়ার জন্য। এই যে দেখেন খিচুড়িটা দেখতে ভালো লাগতেছিল না? আর এটা একটা শুটকি আমি ব্লেন্ডার করে নিছি, শুটকি, রসুন, মরিচ, পেঁয়াজ সব ব্লেন্ডার করে এই যে তেলে একটু হালকা একটু পানি দিয়ে ভাজতেছিলাম। আর দেখেন কালারটা কত সুন্দর আসছে। শুকনো মরিচ বলতে যে মানে ব্লেন্ডার করা মরিচ তেলে ভাজলে দেখা যায় কালারটা আরও সুন্দর আসে, অনেক লাল আসে। আর এই ভর্তাটা বিরিয়ানি দিয়ে খেতে এত, বিরিয়ানি না সরি খিচুড়ি দিয়ে খেতে এত মজা ছিল, যা বলার মতো না। আমার কাছে তো মানে এখন ভয়েস দিচ্ছে, মন চাচ্ছে যে এখন আবার খাই। তো এই তো ওদের জন্য খাবার নিয়ে নিছি, রাইসের জন্য আর হুমায়রার জন্য 2 পিস মাংস নিয়ে নিছি। ওরা যেহেতু অত ঝাল খেতে পারে, আর মাংসটা প্রায় অনেক ঝাল হয়েছে মোটামুটি, ওরা খেতে পারবে না, তার জন্য 2 পিসই নেওয়া। তো যাক, আজকে ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।